হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল বাজে 10টা। আমি আমার খামারের দিকে এক পাক আসলাম। তো ধানগুলো আজকেও মারা হয়নি। না মারার কারণ হচ্ছে আজকে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে আপনি কাউকেই পাবেন না বাংলাদেশে, যেহেতু আমাদের বিজয় দিবস, মহান বিজয় দিবস। তো তার কারণে ধানগুলো এখানে পড়েই আছে, হয়তো কালকে কিংবা পরশু দিন করা হবে। আজকালের মধ্যে আমরা আবার একটু এলাকার বাইরে যাব। তো এই জন্য খামারে বারবার আসা হচ্ছে, যাতে মনে না হয় যে আমি আসলে একটু না দেখে না শুনে চলে আসলাম। হ্যাঁ, একটু দেখাশোনা কম করলাম, যদিও আমি সব থেকে কম দেখাশোনা করি। আমার মনে হয় আমার এই ভিডিওতে পেছনের দিকে কোনো শুনতে পাচ্ছেন, গান বাজনা শুনতে পাচ্ছেন। যত সম্ভব গানটা ইন্ডিয়ান কোনো ভোজপুরি টাইপের কোনো গান। তো এটার কারণ হচ্ছে আমাদের কালচারের সাথে সম্পৃক্ততা সেই লেভেলের, যার কারণে আমরা বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস কিন্তু উদযাপন করি কিন্তু বাইরের গান দিয়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হচ্ছে, যদি এখন সুশীল সমাজ এই জিনিসটাকে একটু করতে যাচ্ছে, আপনি কিন্তু শুনতে পাচ্ছেন হয়তো আপনারা। তো যাই হোক, সে ব্যাপারে না যাই। তো খামারে আসলাম। খামারে আজকে ক্যালসিয়াম দেওয়ার কথা ছিল সকালবেলায়, দেখা যাক ক্যালসিয়ামটা দিছে কিনা। আমি ওই জন্যই আসলাম যে সরি, ইটার 3 দিন হয়ে গেল, অ্যান্টিবায়োটিক ডোজটা 3 দিন হয়ে গেল। শরীর মোটামুটি ক্যালসিয়াম নেওয়ার জন্য ঠিকঠাক থাকার কথা। তো আমি বলছিলাম মামাকে যে ক্যালসিয়ামটা দিয়ে দেওয়া ভালো হবে। তো ক্যালসিয়ামটা দিছে কিনা আগে সেটা দেখি। শীতকালে কিন্তু মুরগির খাবারের যে চাহিদা, হ্যাঁ, খাবার যে ধরন, এই ধরন কিন্তু সম্পূর্ণ উল্টা হয়ে যায়। হ্যাঁ, উল্টা বলতে মানে অনেক পরিমাণে খাবার খায় এরা। এটা একটা ভালো দিক শীতকালে। এবং শীতকালে যে কোনো ধরনের মাল্টি নিউট্রিশনাল, যেমন ইলসেল আছে, ক্যালসিয়াম আছে, AD3 আছে, OMB আছে, এগুলো কিন্তু ইজিলি ইউজ করা যায়। হ্যাঁ, এইটা দেওয়ার কথা ছিল, আইনোক্যালডি। আশা করি দিছে সকালবেলার পানিতে দিলে কি হয়, সকালবেলার পানিতে দিলে সব পানিটা মোটামুটি ভালোভাবে, মানে ক্যালসিয়াম ওষুধের পানিটা মোটামুটি ভালোভাবে খেয়ে নেয়। তো এইটা একটা ভালো দিক আমার মনে হয়। এইটা উল্টাই রাখলে মুরগি, এই বাইরে থেকে যে আমাদের যে অত্যাচার আছে, আপনাদের দেখাইছি কিন্তু এর আগেও, যে শালিকের চরম অত্যাচার। একটু পরে, আজকে হয়তো 16ই ডিসেম্বর বলে শালিক হয়তো আসেনি, একটু পরেই শালিক এসে সব ভরে যাবে, ছিঁড়ে ফেলছে। হ্যাঁ, আমরা চেষ্টা করব আবার এই জায়গাগুলোতে আবার আর একটা দেওয়ার, এই জাল দেওয়ার। দেখবো যে, মানে আমি যার সাথে কথা বলছিলাম, যে লাগাই দিল আর কি, আমার সে বিশেষজ্ঞ, তার সাথে ওর সাথে কথা বলছিলাম। তো বলছিল যে আমরা চেষ্টা করতে পারি আর একটা জাল, মানে ডাবল করে জাল যদি হয় কি না। তো দেখা যাক, আমরা চেষ্টা করি। জিনিসের দাম যে খুব বেশি আহামরি এরকম না, খুব অল্প দামের মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। আর লাগানোর জন্য তো আমরাই আছি, আমরাই এনাফ। তো আমার এসে দেখি মোটামুটি ভালো, এবং ক্যালসিয়ামের পানি আমার মনে হয় দেওয়া হয়েছে। এবং বিকালবেলায় আর একটা মেডিসিন, আর একটা মানে ওর ওই যে ব্লাডের কথা যেটা বলছিলাম, এই যে মুরগির কারোরটা লাল, কারোরটা সাদা, তো এই সমস্যা হয়তো আছে। এবং এই জন্য আমাদের মুরগিকে ওই ফেরোভেটও খাওয়াতে হবে। আমরা যেহেতু আমরা নিজেরাই তৈরি করে খাবার খাওয়াই, তো নিজেদের খাবার আর কি। তো এই কারণে এদের ফেরোভেটটাও দিতে হবে আমার মনে হয়। তো যাই হোক, এখন দেখা হলো, মুরগিদের সাথে কথা হলো। তো গতকাল একটা কথা শুনলাম, আমাদের যে ডিলার আছে, মানে ওই যে খাবার টাবার দেয়, তারপরে বিভিন্ন বিষয়ে হেল্প করে, ডিলার যেরকম যেসব গাছগুলো করে সাথে, তার বিজনেস আছে আমাদের সাথে। তো ওনার সাথে কথা হয়েছে নাকি, যে উনি বলছে যে সেও নতুন খামারে, তারও নতুন প্রায় 10,000 লেয়ারের খামার আছে। তো তার খামারেও নতুন মুরগি, মানে নতুন একদিনের বাচ্চা উঠাবে। তো আমাদের এই যে ক্ষতিগ্রস্ত যে শেডটা আছে, এই
শেডের ভেতরের যে খাঁচাগুলো আছে এই খাঁচাগুলো বের করে দিতে বলছে, যে এইখানেই ওইটা করবে, লেয়ারটাকে মানে একদিনের বাচ্চাটাকে পুলেট বানাবে। তো যখন বলছে সেও যখন নিয়ে আসবে একসাথেই করার ইচ্ছা। আমরা তো নতুন মানুষ এই ইন্ডাস্ট্রিতে, এই বিজনেসে আমরা নতুন। তো তার হেল্পে অনেক কিছু হয়েছে, আমাদের অনেক অনেক হেল্প করে আর কি, হ্যাঁ, যেহেতু ডিলার। এবং সাথে সে আমার যে বড় মামা আছে, বড় মামা এবং আমি এখানে এটা দেখাশোনা করি মাঝে মাঝে। আমি কম থাকি, মামা সব থেকে বেশি থাকে, বেশি সময় দেয়। তো মামাকে বলছে যে নতুন বাচ্চা উঠাবো, আপনি আপনার শেডের ভেতরের যে খাঁচাগুলো আছে সেই খাঁচাগুলো বের করে দেন, নতুন বাচ্চা আসবে। তো আমি আপনাদের সাথে জানতে চাই, যারা আমার ভিডিও দেখেন এবং খামার আছে, যে কোন কোম্পানির বাচ্চা উঠালে ভালো হবে, মানে মোটামুটি লসের ভাগটা না হবে, হ্যাঁ, লসটা কম হবে। এরকম লস হতেই পারে, অস্বাভাবিক কিছু না, তো লসটা যাতে কম হয় এরকম কোন কোম্পানির বাচ্চা আছে। আপনারা যারা নতুন খামার করছেন অবশ্যই জানেন। তো আপনারা আমার এখানে কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন। যেহেতু আমরা একবার অলরেডি 7 লাখ টাকা প্লাস লস খেয়ে বসে আছি, শুধুমাত্র নতুন হওয়ার কারণে অনেক কিছু জানার ব্যাপার থাকে। শুধুমাত্র এই যে সামান্য একটু জ্ঞান যদি আমাদের থাকতো যে পুলেট না, আমরা বাচ্চা উঠাবো, একদিনের বাচ্চা উঠাই, তারপরে সেটাকে লেইং করব, সেটাকে আস্তে আস্তে বড় করব। তো সেটা যদি আমরা জানতাম তাহলে আমাদের এই জিনিসটা, এই লসটা হতো না। তো এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এই খাঁচাগুলো আমরা আস্তে আস্তে বের করে এই জায়গাতেই, উনি এটাও বলছে যে এইখানেই করার জন্য, এই জায়গাতেই হচ্ছে আমাদের ওই বুলেট তৈরি করার আর কি। প্রায় 2.5 মাস রাখতে হবে, মিনিমাম 2.5 মাস, 70 দিন তো রাখাই লাগবে। 60 দিন থাকে, 60 দিন থেকে 10 দিন, যদি নিজের জায়গা থাকে তাহলে 10 দিন। আমরা আরেকটা জায়গার কথা বলছিলাম, এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে সামনের এই জায়গাটাই যদি রাখা যায় 60 দিন। কিন্তু রেনাটার যে ডিভিএম আছে, একমির যে ডিভিএম আছে, দুজনকে জিজ্ঞেস করার পরেও তারা আসলে তেমন কোনো সদুত্তর দেয়নি যে এই জায়গায় 1000 পুলেট বানানো যাবে। তো 1000 পুলেট যখন বানানো যাবে, প্রথম 1 মাস নাকি রাখা যাবে, তখন তারা মোটামুটি ছোট থাকবে 1 মাস। তো 1 মাস পরে এদেরকে আর রাখা যাবে না, সেটা বলছে। এই যে এই জায়গাটা করতে পারলে ভালো হতো কি, যে আমাদের যে যারা আছে, 2জন মহিলা আছে, ওরা কাজ করে। এখন তো 1000 মুরগির ঘরে এরা কাজ করছে, কিন্তু এইখানে হলে কি হতো, ওরা একজন এসে এইটা একটু খাবার টাবার দিয়ে চলে যেত, ওইখানে তারপরে যাইতো। কিন্তু ওইটা হচ্ছে 2টা খামার কিন্তু একসাথে, এইটা আর এইটা একসাথেই। তো এইটার রোগ জীবাণু এইটাতে ঢুকবে কিনা, কোনো ঝামেলা হবে কি না, এই ধরনের ভয়ে আমরা একটু ঝামেলাই হতেও পারে নাও হতে পারে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তো এই হচ্ছে আজকের প্ল্যান। যার যেহেতু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, তো বিজয় দিবসে আমরা আসছিলাম এখানে, আপনাদের সাথে করে নিয়েই আসছিলাম। তো দেখালাম আমাদের পরবর্তী প্ল্যান যেটা, সেটাও আপনাদের বললাম। আপনারা অবশ্যই অনেকেই আছেন যারা মোটামুটি জানেন যে কোন বাচ্চাটা নিলে লেয়ারটা আমাদের ভালো হবে, যেহেতু এটাকে 2 বছর রাখতে হবে মিনিমাম, মানে 2 বছর জন্ম থেকে, ওদের একদিনের বাচ্চা থেকে 2 বছর তো হচ্ছেই, তাই না? তো এইটা অনেকেই কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন যে এই যে পাশাপাশি 2টা ঘরে রাখলে কোনো সমস্যা হবে কি না, এই জিনিসগুলো আর কি, হ্যাঁ। আর নতুন কোন কোম্পানির বাচ্চা খুব ভালো হয়, আমাদের এখানে প্রচলন আছে প্যারাগন, সিপি, তারপরে আপনার কাজিটা বেশি চলে, প্যারাগন, সিপি, তারপরে ডায়মন্ড, এইগুলো। তো এই জিনিসগুলো আপনারা আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।